গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সকাল সকাল 14 তারিখ 14ই মে আর মর্নিং ইন গ্যাংটক। ঘড়িতে সময় এখন প্রায় 10টা। আমরা একটু লেট করেই উঠেছি কারণ কালকে লাচুং থেকে বেরোবার পরে পুরো রাস্তায় বৃষ্টি পেয়েছি, মানে গ্যাংটক ফ্যাংটক পুরো বৃষ্টি। কালকে সারাদিন গ্যাংটকে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে হালকা ক্লিয়ার স্কাই রয়েছে, তো পিছনে দেখলে তোমরা বুঝতেই পারছো স্কাইটা হালকা ক্লিয়ার আছে। বৃষ্টি এখন হচ্ছে না, বাট যখন তখন হতে পারে। ইটস আ মাউন্টেন, সো ইউ ক্যান নট এক্সপেক্ট এনি ওয়েদার কন্ডিশন ওভার ইয়ার। আর আমরা হোটেল অ্যাম্ব্রোসিয়াতে উঠেছি। তো পিছনে আমার যে রাস্তাটা সেটা কিন্তু গ্যাংটকের চুংথাম সিংথাম রোড থেকে কানেক্ট করে, আর সামনেও কিন্তু সেম রোড চলে গেছে। একটু দেখিয়ে দিতাম, এইখানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ডাইরেক্ট কানেক্ট করছে এমজি মার্কেটে। এই দিক থেকে রাস্তা আসছে পুরো গ্যাংটক চুংথাম সিটি হয়ে। আর এই পাশে ডান দিকে একটা বাইপাস রোড আছে, যেটা দিয়েও কিন্তু আবার এমজি মার্কেটে ওঠা যায়। এটা শর্টেস্ট রুট, এখান থেকে একটুখানি হেঁটে গেলেই এমজি মার্কের একদম মুখটা পড়ে, এটাকে বলে টিবেট রোড। আর আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল অ্যাম্ব্রোসিয়াতে। নিচে আমার এই যে বাইক দাঁড়িয়ে রয়েছে, তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ব্যালকনিতে। সো এই হলো ব্যালকনি, আমি দাঁড়িয়ে আছি। তো চট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের আজকের এই গ্যাংটকের স্টের রুম। একটা বড় খাট রয়েছে, দু সাইডে দুটো ড্রয়ার রয়েছে, এইখানে একটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে যেখানে আমরা রেখেছি হচ্ছে আমাদের রাইডিং জ্যাকেটস অ্যান্ড রেনকোটস। আর এপাশে একটা বড় টেবিল রয়েছে, সেখানে জিনিসপত্র আছে, প্লাস ওদের থেকে দেওয়া চায়ের কেটেল ফেটেল সব রয়েছে। এদিকে ব্যাগের রেনকোটগুলো আছে, হেলমেট রাখা আছে। এটা মেইন ডোর। আর এই হলো ওয়াশরুম, এখানে শাওয়ার, কল, এদিকে বেসিন উইথ আ মিরর। আমাদের হালকা একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, কারণ 15th মে এভরি মান্থ বর্ডার মিটিং থাকে, যার জন্য 15 তারিখ নাথুলা বন্ধ। তো আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটাতে একটু চেঞ্জ হয়েছে। আমরা 15 তারিখে না করে আমরা 16 তারিখ নাথুলা যাব। তো সেইভাবেই পারমিট করা হচ্ছে, যার কারণে আমাদের গ্যাংটকে একটা স্টে বাড়াতে হয়েছে। তো সেই স্টেটা বাড়ানোর জন্য আমরা এখানে 3 দিন থাকছি, 13, 14, 15। 16 তারিখ আমরা সকালে নাথুলা বেরিয়ে যাব। বাকিটা হচ্ছে এবার বাকি গ্যাংটক ঘোরা। সো গ্যাংটকে ঘুরতে যাওয়া মানে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, প্রচুর রেস্টুরেন্টস অ্যান্ড পাবস, অ্যান্ড এভরি রেস্টুরেন্ট ইজ অ্যালং উইথ ইয়োর লাভলি ড্রিঙ্ক সার্ভিসেস। তোমরা যারা ড্রিঙ্ক করতে পছন্দ করো তারা ইজিলি এখানে কিন্তু ড্রিঙ্ক করতে পারবে, নো ওয়ার্নিংস অ্যাট অল, বাট ড্রিঙ্ক সেফলি এনিওয়েজ। খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু গ্যাংটক ইজ আ ভেরি লাভলি প্লেস। দারুণ দারুণ খাবার রয়েছে, দারুণ দারুণ রেস্টুরেন্ট রয়েছে যারা বিভিন্ন ধরনের খাবার প্রোভাইড করে। বিভিন্ন ধরনের যে যেরকম খেতে ইচ্ছা করো সেরকম খেতে পারো। আর গ্যাংটকে আমরা আজকে টুকটাক কিছু জায়গা আছে সেগুলো ঘুরবো, যেরকম রোপওয়ে চড়বো, গ্যাংটক রোপওয়ে, তার সাথে টুকটাক কিছু আরও এদিক ওদিক আছে সেগুলো একটু দেখবো। 4-5টা লোকেশন আছে, বাট দেখা যাক কতগুলো কী করতে পারি, দুদিন আছি। এনিওয়েজ আমরা এরপর বেরিয়ে, ব্রেকফাস্ট এখনও হয়নি, একটু লেট করেই উঠেছি কারণ দুদিন সেভাবে কোনো ঘুমাইনি, প্লাস কালকে প্রচুর বৃষ্টিতে ভিজেছি মানে বলতে গেলে বৃষ্টির মধ্যে চালিয়ে আসতে হয়েছে। রেনকোট ছিল, কিছুই ভিতরে কিছুই ভেজেনি, বাট জুতো টুতো কিছুই ভেজেনি। বাট যাই হোক, বৃষ্টিতে চালিয়ে আসতে একটু তো কষ্ট হয়, পাহাড়ি রাস্তা, পুরো রাস্তা বৃষ্টি হয়েছে, পুরোটা রাস্তা। সো কালকে এসে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি, সেই জন্য কোনো ব্লগও করিনি, কিচ্ছু করিনি। কালকে কোনো রুম ট্যুরও দিইনি, কিছুই করিনি। সো যাই হোক, আমরা এরপর বেরিয়ে মোটামুটি আমরা ব্রাঞ্চটা করেই নেব, কারণ অলরেডি ঘড়িতে সময় 11:30টার মতো। আর আমরা ব্রাঞ্চই করব, ব্রাঞ্চ করে তারপরে আমরা আজকে প্ল্যানিং আছে 2 কি 3টে লোকেশন দেখার, খুব বেশি নয়। তারপরে বিকেলবেলাটা, সারা বিকেলটা আমরা এমজি মার্কেটে কাটাবো। সো বেরিয়ে দেখা হচ্ছে ফার্স্ট লোকেশন এক্সপেক্টেড, দেখা যাক কোথায় হয়, কোনো জানি না কি কোন দিকে যাব। আর দেখা হচ্ছে লোকেশন। হ্যালো গাইজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্যাংটক রোপওয়েতে। এখন ঘড়িতে সময় দুপুর 2টো। আর আমাদের এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গ্যাংটক রোপওয়ের টিকিট কাউন্টারে। এইটা হলো টিকিট কাউন্টার, আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, হাতে রয়েছে টিকিট। এখন রোপওয়ের জন্য ওয়েট করছি। তার আগে ওয়েটিং রুম থেকে তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই। এই হলো ভিউ, হালকা একটা ক্লাউডি রয়েছে, এখন ক্লাউডটা আস্তে আস্তে বাড়ছে, বাট একটু হালকা রয়েছে। এই হলো পুরো ভিউ। ও এই পুরো ভিউটা আমরা এরিয়াল ভিউ নেব, তো দেখা যাক কীরকম লাগে।
ওয়েট করছি এখন রোপওয়ের জন্য। হয়েছে? তো আমরা নিয়ে নিয়েছি রোপওয়ে, এই যে রোপওয়েতে উঠে গেছি, আরো লোকজন আছে। আর রোপওয়ে থেকে এই হলো ভিউ, এই হলো আমাদের গ্যাংটকের এরিয়াল ভিউ ফ্রম দ্য রোপওয়ে। অসাধারণ লাগছে। এই হলো গ্যাংটকের এরিয়াল ভিউ। দারুণ দারুণ লাগছে গ্যাংটকটা পুরো এরিয়ালে। আর ওই পাশ থেকে আরেকটা রোপওয়ে আসছে। আমরা এই যে সামনের বিল্ডিংটা আছে ওখানে আমরা শেষ করব। এই হলো গ্যাংটকের রোপওয়ের ভিউ। আমরা অসাধারণ একটা ভিউ নিয়ে যাচ্ছি, এক্ষুনি নেমে যাব। এই মুহূর্তে আমরা দেওমালি বাজার স্টেশনে রয়েছি। পিছন দিকে হচ্ছে রোপওয়ে স্টেশন দেওমালি বাজার, আর সামনে থেকে রোপওয়ে আসছে, একটা আসবে একটা যাবে, এইভাবেই দুটো স্টেশনের মধ্যে রোপওয়ে আপ ডাউন করে। আর এই হচ্ছে পুরো দেওমালি বাজারের রাস্তা, যেটা গ্যাংটক সিটি কানেক্ট করছে। মানে এই দিকে গেলে গ্যাংটক, এই দিকে গেলে শিলিগুড়ি চলে যাচ্ছে। আর একটা জিনিস খুব সুন্দর এখানে আমার লাগলো, এই যে দেখছি ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই জিনিসটা কিন্তু গ্যাংটক সিটির মধ্যেও আছে। পুরো রাস্তা ধরে সাইড দিয়ে পুরো কানেক্টে, পুরো মাঝখানে ডিভাইডার, ওদিকে সাইডে রেলিং, সমস্ত কিন্তু পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগে সাজানো। আমার এই জিনিসটা দারুণ লেগেছে। আর এই হচ্ছে দেওমালি বাজারের ভিউ। মাথার উপর দিয়ে এই যে আসছে রোপওয়ে, এখানে রোপওয়ে আসছে। তো চলো চট করে তোমাদের একটা দেওমালি বাজারের এরিয়াল ভিউ নিয়ে দিই। ছাতা মাথায় দিয়ে এখন দুজনে রোপওয়ে থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ব্ল্যাক ক্যাট মিউজিয়ামের দিকে। আর একটু আগে বিভৎস বৃষ্টি হলো, বিভৎস মানে অ্যাকচুয়ালি আমরা কালকে যা বৃষ্টি পেয়েছি তার থেকেও মারাত্মক জোরে একটা বৃষ্টি হয়েছে। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আগের দিনও দেখাচ্ছিলাম বাইকে আস্তে আস্তে যখন আমি মাঙ্গান ঢুকছিলাম শিলিগুড়ি থেকে। সেটা হচ্ছে ফুটপাথ ট্রেডিশন কাকে বলে। আমাদের এটা এদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের সরকারদের কিন্তু শেখা উচিত, বা যে কোনো স্টেটে, সব জায়গায় কিন্তু এটা হয় না। দেখো এইখানে ছোট্ট দেখছো সিঁড়ি করা, রেলিং করে, আবার ওই পাশে দেখো এরকম সেম জিনিস করা। এখানে শেষ, এরপরে কিন্তু আর কোনো নেই। তার মানে এই পাশ দিয়ে আমি, মানে এই সাইড দিয়ে আমি কিন্তু ফুটপাথ ধরে, রাস্তা ধরে আমি কিন্তু হাঁটতে পারবো না। দ্যাট ইজ নট অ্যালাউড। আমাকে রাস্তা ক্রস করে ওই পাশটায় যেতে হবে, তারপরে ওই রেলিং ধরে আমি হাঁটতে পারবো। তো এখানে গাড়ি কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে যায়, যখন যে রাস্তা ক্রস করবে গাড়ি কিন্তু নিজের থেকে অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এই দেখো এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু আমাদেরকে অটোমেটিক হাত দেখিয়ে বলে দিল চলে যাও। জেব্রা ক্রসিং নেই, কিচ্ছু নেই, কিন্তু এরকম একটা অসাধারণ সার্ভিস, মানে এরকম একটা অসাধারণ রুলস অ্যান্ড রেগুলেশন অফ ট্রাফিক, হ্যাটস অফ। কোনো ট্রাফিক পুলিশ নেই। এ বাবা ছাতা আটকে গেছে, ছাতা আটকে ফেলেছে। তো এইরকম সুন্দর ট্রাফিক ম্যানেজমেন্ট, এইখানে কিন্তু কোনো হংকিং নেই, ঠিক আছে, কোনো কিন্তু হংকিং নেই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গ্যাংটকেরই রাস্তায়। চলতে চলতে
একটা অসাধারণ ভিউ দেখাই, জাস্ট লুক অ্যাট ইট, অ্যামেজিং একটা জিনিস দেখো। এই গুরুদুয়ারাটার ঠিক পিছন দিকে ওই পাশে সানটা রয়েছে ক্লাউডের ভিতরে, ঠিক আছে? সানটা কিন্তু এক্স্যাক্টলি এখন এইরকম জায়গায় রয়েছে, সানটা ক্লাউডগুলোর ওপরে পড়েছে, আর পুরো সিটিটা, গ্যাংটক ভ্যালির ভিউটা পুরো দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢাকা, ছোপা ছোপা মেঘ, সুন্দর লাগছে। একটা অসাধারণ একটা ভিউ। কিন্তু আস্তে আস্তে ক্লাউডটা সরছে, সূর্যটা আসছে, ওইখানে ওপরে ক্লাউডের ওপরে সূর্যের আলোটা পড়েছে, একটা অসাধারণ, একটা মনে হচ্ছে না কেউ যেন ছবি এঁকেছে পুরো। আমরা এখন সিকিমের ব্ল্যাক ক্যাট মিউজিয়াম ভিজিট করছি। এটার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা, মঙ্গলবার করে বন্ধ থাকে, আর মাঝখানে লাঞ্চ ব্রেক থাকে 1টা থেকে 3টে দুপুরবেলা। সো দিস ইজ দ্য মিউজিয়াম। চলো এন্ট্রি করি, আর এর এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে, আমরা এন্ট্রি ফিটা দিয়ে নিই। তো আমরা এখন ব্ল্যাক ক্যাট মিউজিয়ামের ভিতরে যাচ্ছি, আর এখানে সমস্ত ফেমাস সিকিম যে পার্সোনালিটিস আছে তাদের ছবি, তার মধ্যে ড্যানি ডেংজংপা, যিনি পদ্মশ্রী পেয়েছিলেন 2003 সালে, আমাদের বলিউডের ফেমাস একজন অ্যাক্টর, আর ইন্ডিয়ান ফুটবল ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া, মোহনবাগান, ইস্ট বেঙ্গল অনেক ক্লাবেই খেলেছে, তার সঙ্গে ফেমাসলি ইন্ডিয়ান স্কিপার, ইন্ডিয়ান ক্যাপ্টেন, স্ট্রাইক পজিশনে খেলতেন। সন্ধ্যা গুরুং বক্সিং চ্যাম্পিয়ন, দ্রৌপদী গিমিরায় অ্যান্ড কিপু লেপচা। সো আর এখানে হচ্ছে গ্যালেন সোলজার্স অফ সিকিম, যারা সিকিম থেকে বিলং করতেন, তাদের কিছু ফটো রয়েছে। আমরা ওপরে উঠি, আর পুরো উডেন ফ্লোর। এখানে পুরো শো করা হয়েছে যে সিকিমে কিভাবে ইন্ডিয়ান আর্মি হেল্প করে বা কী রকম প্রজেক্ট চালায়। সো এখানে যেরকম ফুড সাপ্লাই থেকে শুরু করে গ্রামের মধ্যে কানেকশন সেট করা, রাস্তা তৈরি করা, মেডিকেল চেকআপস, আর এইটা হচ্ছে 2023 সালের অপারেশন তিস্তা, যেটাতে কিন্তু আমরা সবাই জানি, যার ফলে পুরো নর্থ সিকিম ডিসকানেক্ট হয়ে গেছিলো সম্পূর্ণভাবে। তো রেস্কিউ অপারেশনস অ্যান্ড হাউ দ্য নিউ রোডস ওয়ার বিল্ট এগেন, সো সেগুলো এখানে শো করা আছে। এই যে এইটা ছিল আগে রাস্তা, এই জায়গায় পুরো এরকমভাবে বাড় হয়েছে, মানে বন্যা হয়ে এখন কিন্তু এই অবস্থা হয়ে গেছে। এখান থেকে 2011 জন লোককে রেস্কিউ করা হয়েছিল, দুঃখিতভাবে 14 জন মারা গেছিলেন, এবং এখনও অবধি কিন্তু 104 জন মিসিং, তাদেরকে পাওয়াই যায়নি। সমস্ত অপারেশন এখানে রয়েছে, এমনকি সেই সময় যারা সিকিম ভিজিট করেছিলেন তারা পর্যন্ত কত দিন যে আটকে ছিলেন ওখানে, তাদেরকে ফুড সাপ্লাই করা সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান আর্মি করেছিল। আর এই দিকে রয়েছে ট্র্যাডিশনাল কিছু ওয়েপন্স, যার মধ্যে সবথেকে ট্র্যাডিশনালি আমরা যেটা জানি সেটা হচ্ছে খুকরি, আ ভেরি ট্র্যাডিশনাল ওয়েপন অফ সিকিম। তার সঙ্গে রয়েছে পাটাং, রয়েছে খুরমি, রয়েছে যেটা কিছুটা আমাদের বাঙালি কাস্তের মতো দেখতে, বো অ্যান্ড অ্যারো রয়েছে। আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে বামফক, একটা ছোট একটা বড়, কিছুটা ম্যাশেটির মতো, আর এটা ছোট একটা একটু শর্ট সাইজড ডাবল শার্প এন্ডসের তরোয়ালের মতো, বাট একটু শর্ট সাইজে হয়, যেটা বামফক বলে। আর এটা হচ্ছে স্মল সাইজ, এটা কিছুটা চপার বা মাশিটির মতো দেখতে। এটা হচ্ছেন বজ্রগুরু, সিকিমে প্রভু হিসেবে মানা হয়। এখানে লেপচাদের ছবি রয়েছে, সিকিমের ম্যাপ রয়েছে, ভুটিয়ারা যারা সিকিমে আসতেন তাদের, আর কীভাবে এখানে কিন্তু আস্তে আস্তে ক্যাপিটাল চেঞ্জ হয়। সিকিমের কী ক্যাপিটাল ছিল, সব থেকে প্রথমে কিন্তু সিকিমের ক্যাপিটাল ছিল হচ্ছে ইয়োকসাম, তারপরে 1670 থেকে আপ টু 1780 অবধি হয়েছিল রাবদেনসে,
তারপরে 1793 থেকে 1914 অবধি ক্যাপিটাল, 1874 অবধি ক্যাপিটাল ছিল টুমলং। আর তারপরে টিল নাও ইটস গ্যাংটক। সো এখানে সমস্ত সিকিম রাজাদেরও ছবি রয়েছে। ইনি সব থেকে পুরনো রাজা ছিলেন, মানে এদেরকে ছগিয়াল বলা হয় সিকিমের রাজাদের। আর ইনি ছিলেন সব থেকে লংগেস্ট সার্ভিং ছগিয়াল রাজা, তাসি নাগমাল। আর বেশ কিছু মূর্তি রাখা রয়েছে। আচ্ছা, সামনে যে মূর্তিটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। দিস ইজ a replica of বাবা হরভজন সিং, যিনি ফুড ডেলিভারি করার সময় নাথুলা পাসে হারিয়ে গেছিলেন, নিখোঁজ হয়ে গেছিলেন, জলে ভেসে গেছিলেন। পরে উনি নিজেই একজন ওনার ফেলো জওয়ানকে খবর দিয়েছিলেন, স্বপ্নে দিয়েছিলেন খবরটা যে উনি কোথায় আছেন, ওনার শবদেহ কোথায় পাওয়া যেতে পারে। সেই অনুযায়ী সার্চ পার্টি দিয়ে কিন্তু ওনার বডি উদ্ধার করা হয়েছিল। সো এখানে একটা ছোট মূর্তি রাখা আছে। এটার অ্যাকচুয়াল যে লোকেশন, যে মূর্তি, সেটা কিন্তু লাইভ মূর্তি কিন্তু রয়েছে আমাদের নাথুলা পাসের। তো আমরা সেটা পরে ভিজিট করব। এখানে কিছু আর্মি পজিশন স্কাল্পচার্স বানানো আছে। আর এই যে হচ্ছে ছোলা ইনসিডেন্ট। তো এই ছোলা ইনসিডেন্ট সিকিমের একটা খুব বড় রোল প্লে করে, যে সময় চায়নাদেরকে ইন্ডিয়া আটকে রেখেছিল পুরোপুরিভাবে। সেটার এখানে তার সঙ্গে ওখানে আছে ডোকলাম স্ট্যান্ড অফ, মানে ডোকলাম পাস, সেখানেই চায়নাদেরকে আটকে রাখা সমস্ত কিছু রয়েছে। আর এইখানে চায়নাদেরকে আটকে কিন্তু ইন্ডিয়ান আর্মি পুরো একটা ইন্ডিয়ান ওয়াল তৈরি করে রেখেছিল। এটা এখনও উইদাউট বর্ডারেই রয়েছে, কিন্তু বেশ কিছুটা অংশ, যার কারণে বেশ কিছু জায়গায় সিকিমের বর্ডার এরিয়াতে, চাইনিজ বর্ডার এরিয়াতে কিন্তু ঢুকতে দেওয়া হয় না বা যেতে দেওয়া হয় না। তো বিভিন্ন ছবি রয়েছে এখানে, ইন্ডিয়া চায়না ফেস টু ফেস। আর এটা হচ্ছে নাটুলাতে যে, আর এই যে তোমরা অ্যাকচুয়াল যে হরভজন সিং, মেজর হরভজন সিং, এটা হচ্ছে ওনার ছবি। এখানে ফেন্সিং করা সমস্ত কিছু, চাইনিজদের অনেক বাধাপ্রাপ্ত হয়, সব কিছুই হয়। তো এই মিউজিয়ামটাতে আর্মিদেরই সমস্ত কিছু শো অফ দেখানো রয়েছে, যে কিভাবে তারা অপারেশন চালিয়েছেন, কি কি ছিল, কে নেপাল, ভুটান সমস্ত কিছুই রয়েছে, যেহেতু পার্শ্ববর্তী দেশ। আর সিকিমকে অ্যাজ আ ইন্ডিয়ান ইউনিয়ন যখন মার্জ করা হলো, তখনকার কিছু ফটোজ এখানে রয়েছে। আর এইখানে ক্যামেরা রুম রয়েছে, যেখানে এরকম দুটো স্নো স্যুটে দুজন আর্মির পজিশন দেওয়া রয়েছে, তার মাঝখানে তোমরা এইগুলো নিয়ে ছবি নিতে পারো। এখানে কিছু জ্যাকেটস রয়েছে, যেটা পরে ইন্ডিয়ান আর্মি ফিল নিয়ে ছবি নিতে পারো। আর পিছনে ফুল হিমালয়ান একটা ছবি, বরফে ঘেরা হিমালয়ের ছবি, সেইটা দেওয়া রয়েছে, যাতে তোমরা এখানে ভালো একটা ছবি নিতে পারো সবাইকে দেখানোর জন্য। সো ভেরি স্মল মিউজিয়াম, বাট সিকিমের অনেক কিছু এখানে তুলে ধরা রয়েছে। 10 টাকা করে এন্ট্রি ফি, ঠিক আছে। গুড টু নো প্লেসেস, আর গুড টু নো কালচার অফ সিকিম অ্যান্ড হাউ ইন্ডিয়ান আর্মি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কালচার অফ সিকিম, সেটা এখানে কিন্তু পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া এরপরে আমরা আমাদের মতো কিছুটা সময় কাটাবো, কিছুটা ছবি তুলবো, আর আমাদের মতো আবার এমজি মার্গে ঘুরবো। গুড মর্নিং, ডে 3 ফ্রম গ্যাংটক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গণেশ মন্দির, গ্যাংটকের দর্শনীয় জায়গা। এখান থেকে কিন্তু খুব দারুণ একটা ভিউ পাওয়া যায়। তবে তার আগে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই, গণেশ মন্দির। আর এখানে খুব সুন্দর একটি গণেশ মূর্তি রয়েছে।
আর এই গণেশ ঠাকুরের সামনেই রয়েছে গ্যাংটকের পুরো ভিউ। গ্যাংটকের পুরো সিটি ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। এই ব্যালকনিতে উঠে তোমাদেরকে আরো উপরে উঠে দেখাই, চলো। এইখানে ওপরে ওয়েটিং রুম মানে সিটিং এরিয়া আছে, আর এই সিটিং এরিয়ার থেকে এই পাশে যদি তোমরা বারান্দাটায় মানে ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে আসো তো এখানে পুরো গ্যাংটকের সিটি ভিউটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই নিচেও আর একটা ব্যালকনি আছে, সেখান থেকেও দেখতে পারো, এখান থেকে আরো ভালো লাগছে। সুন্দর সিটি ভিউ, গ্যাংটকের পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। গ্যাংটকের গণেশ টক হচ্ছে এইখানটায়। এই গণেশ টক থেকে নেবেই এই পাশে হচ্ছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক, সিকিম জু যেটাকে বলা হয়। আর ওই গেটের ওখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। আমরা এখন আছি সিকিম জু এর ভিতরে। আর এই সিকিম জু ঘুরতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ ট্রেকিং করতে হবে, মানে যেখানে পার্কিংয়ের আগেও দুটো স্পট আছে। এই দিকটায় পিছন দিয়ে পার্কিং, এ পাশ থেকে পুরো হেঁটে হেঁটে হেঁটে, আর এরকম এরকম সিঁড়ির মতো পাহাড়ের রাস্তা দিয়ে সিঁড়ি মতো করা রয়েছে, সেইগুলো দিয়ে দেখতে হবে। এখানে ছোট ছোট কেজ করা আছে, অ্যানিমালস খুব বেশি নেই, কিন্তু জেনারেলি যেগুলো হিমালয়ান এরিয়াতে দেখা যায় সেগুলোই রয়েছে এখানে। একটা পাম সিভেট শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে এখন। একটু জুম করে তোমাদের দেখাই, এই যে ডালের ওপর ঘুমাচ্ছে পাম সিভেটটা। খুব বেশি অ্যানিমালস এখানে নেই। এইদিকে যেরকম থাকার কথা হচ্ছে ইন্ডিয়ান সিভেট, এই তো এখানে এই তো ডালে ঘুমাচ্ছে। এখানে যেরকম ইন্ডিয়ান সিভেট থাকার কথা, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, হয়তো ওই ওপরে ঘরের মধ্যে হয়তো ঢুকে আছে। ইন্ডিয়ান সিভেট হচ্ছে আমাদের যেটা আমরা খটাস বলি বাংলায়, সেইটাই যে এইরকম দেখতে হয়। এখন ভিতরে কোথায় রয়েছে দেখা যাচ্ছে না, সামনাসামনি কোনো ঘরের মধ্যে তো নেই, কিন্তু হয়তো ভিতরে ফিডিং ঘর আছে সেখানে রয়েছে। কোনো গাছেও তো সিভেটটাকে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেড প্যান্ডার খাঁচার সামনে। একটু জুম করে দেখাই, এইখানে দেখো একটা রেড প্যান্ডা দৌড়াদৌড়ি করছে। এই দেখো 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 এই যে গাছে উঠছে গাছে উঠছে। আর ওই পাশ দিয়ে আর একটা রেড প্যান্ডা আসছে, বড় রেড প্যান্ডা, এটা বড় আছে। এরা সব গাছে উঠে বসে গেল। আর এইখানে আরেকটা বেরিয়েছে এবার, এই দেখো রেড প্যান্ডা। আর ওই পিছনের গাছে আরো দুটো বসে আছে, বেশ অনেক কটা রেড প্যান্ডাই রয়েছে এখানে। সুন্দর, কি সুন্দর দেখতে রেড প্যান্ডাটাকে, কিউট কিউট, পুরো কিউট দেখতে। এই যাচ্ছে এখান থেকে। আর এই যে গাছে রয়েছে একটা, ওই দিকের গাছে একটা রয়েছে, প্রচুর। আমি হচ্ছে আমাদের সিকিম জুটা একটু হেঁটে হেঁটে তোমাকে দেখতে হবে, একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখতে হবে। ওই একটানা দেখলাম সেরকম নয়। সুন্দর সুন্দর কিছু টিউলিপস টাইপ অফ কিছু ফুল রয়েছে এখানকার, কলা ফুল বলতে পারো। সুন্দর লাগছে, দেখো কি সুন্দর। পিচারের মধ্যে একটা হলুদ রঙের পোলেন, ওর যে এটা সেটা রয়েছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো, ভর্তি হয়ে রয়েছে। হচ্ছে হিমালয়ান তার, কতকটা ভেড়ার মতো দেখতে, কিন্তু ভেড়া নয়, বেশ লম্বা ভেড়ার থেকে। আর গায়ে প্রচুর লোম, মানে এরা যখন হিমালয়ান অ্যাকচুয়ালি স্নোয়ের মধ্যে থাকে, এই লোমটাই ওদেরকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখে। দুটো ছোট একটা বড়, ওই সাইডে আরও জায়গা আছে।